হলো, তারপরে হচ্ছে 80,000 সেন্টিমিটার অন গ্রাউন্ড রিপ্রেজেন্টিং 1 সেন্টিমিটার অন ম্যাপ। রিপ্রেজেন্ট সিম্বল এখানে নেই, আমি ইকুয়াল টু দিচ্ছি। তারপরে কি করব? এক মিনিট, তুই যে সেন্টিমিটার বললি, কি করে বললি? এখানে তো মাইল আর ইঞ্চ আছে, মাইল আর ফারলং আছে, তাহলে কিন্তু ইঞ্চ ধরবো। তাহলে ইঞ্চ হবে, ইঞ্চ হবে। ম্যাম 80,000 বাই 63360 করতে হবে ইঞ্চ। 80,000 বাই 63360 ইঞ্চ। ইঞ্চ। তাহলে 80,000 ইঞ্চ লিখেছিলাম, কি ভুল ছিল? না ইঞ্চ নয়, মাইল হবে ওটা। কেন মাইল হলো? ডিভাইড করা হলো ওই জন্য। কারণ ইঞ্চকে মাইলে কনভার্ট করা হলো, কারণ 1 মাইল সমান 63360 ইঞ্চ। সেটা দিয়ে যখন আমরা কোনো ইঞ্চকে ভাগ করি মাইলে কনভার্ট হয়। আচ্ছা, ভাগ করে দেখ কত হচ্ছে। 1.26262। শুনতে পাচ্ছ? হ্যাঁ। তারপরে যা আছে বসিয়ে দেবো। তারপরে এবার কি করব? 1 মাইল অন গ্রাউন্ড 1 মাইল অন গ্রাউন্ড রিপ্রেজেন্টেটিভ দে 1 মাইল এই পদে 1.26 দিয়ে তার নিচে 1 মাইল। এটার নিচে এটা বসবে, তাই তো? হ্যাঁ। ভাগ কর। তারপর 1 মাইল যেটা আছে, ভাগ কর, কত হচ্ছে? সব গন্ডগোল হয়ে গেছে রে। আচ্ছা, এটা অত ইঞ্চ। হ্যাঁ, ইঞ্চের সিম্বল জানিস, এরকম দিতে পারি, অথবা মাথার উপর হচ্ছে কি ডাবল এরকম ড্যাশ হয়েছে, এত অন ম্যাপ। এটাকে আমরা কি লিখতে পারি? যেহেতু আঁকবো, হ্যাঁ, এতগুলো ডিজিট নেওয়া যাবে না, রাউন্ডেড আপ টু বা 0.8 ইঞ্চ অন ম্যাপ অ্যাপ্রক্স, এটা লিখতে পারি। এবার কটা ডিভিশন নেব? কি বলেছিলাম? ইঞ্চের হলে টোটাল লেন্থ অফ দ্য স্কেল কত হবে? 3 থেকে 5 ইঞ্চের মধ্যে, তাই তো? মনে পড়ছে? বলেছিলাম কি বলিনি? হ্যাঁ ম্যাম। তাহলে 8 ইঞ্চ এক একটা, আমরা তাহলে 4টে নিতে পারি, 3.2 হয়ে যাচ্ছে, বা 5টা নিতে পারি, 5 8 40, তাহলে 5টাই নি। তোরা তো বলবি, আমি কেন লিখছি? বল কি লিখবো, বল। টু হ্যাভ 4 ডেকে ডেকে বলছিস? 5 ডেকে ডেকে বলছিস? হ্যাঁ মুখস্থ নেই। এখনো মুখস্থ হয়নি কেন? আর তাছাড়া মুখস্থ করার তো নেই কিছু, বুঝে বিষয়টা বুঝে নিলেই তো ভাষাটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যায়। টু হ্যাভ 5 প্রাইমারি ডিভিশন। 4 বললেন তো? তারপরে বললাম না 5টা, প্রথমে 4 বলেছিলাম, তার 5টা বললাম, 5 8 40 মানে 4 ইঞ্চ। 5 primary division, the total length of the scale সমান কত? 0.8 inch into 5 সমান 4 ইঞ্চ on map and গ্রাউন্ডে কত হবে? 1 মাইল করে ইন্টু 4 ডিভিশন সমান
4 mile on the ground, ঠিক আছে? তার মধ্যে 5 হবে তো। ও হ্যাঁ 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 সরি সরি সরি, প্রাইমারি ডিভিশন আমার হয়ে গেল, তাই তো? এবার কি হবে? স্টেপ 2, টু রিড আপ টু 1 furlong on, এটা কি হবে? সেকেন্ডারি ডিভিশন। the number of division equal to দিয়ে ফর্মুলা কি ছিল? primary the length of one primary division, the length of one primary division on the ground divided by the length of one secondary division. ঠিক আছে, এবার ভ্যালুগুলোকে বসাতে হবে। কত ছিল? একটা প্রাইমারি ডিভিশন 1 ইঞ্চ, এই 1 মাইল প্রাইমারিতে, হ্যাঁ প্রাইমারিতে গ্রাউন্ডে, আর সেকেন্ডারিতে কত হচ্ছে? 1 ফারলং, ঠিক আছে? এবার আমরা কি করব? মাইলটাকে ফারলং এ কনভার্ট করব, তাই তো? 1 মাইলে 8 ফারলং, বা যদি উল্টো ভাবে বলি 8 ফারলং এ 1 মাইল, তাহলে 1 ইনটু 8 করে ফারলং এ কনভার্ট হলো, আর নিচে তো 1 ফারলং আছেই, ঠিক আছে? তাহলে 8 ডিভিশন বোঝা গেছে নাকি না? হ্যাঁ। এটা যদি 1 ফারলং না থেকে 2 ফারলং থাকতো, তাহলে কিন্তু ডিভিশনটা 4টে হয়ে যেত, তাই তো? পরেরটা the length of each secondary division on map সমান কত? একটা the length of each primary division on map divided by number of secondary division, ঠিক আছে? তো সেখানে আমরা কি করতে পারি? (0.8 inch by 8 বোঝা যাচ্ছে তো? তাহলে এক একটা হচ্ছে 0.1 ইঞ্চ অন ম্যাপ হয়েছে, তার আগে লিখে দিয়েছি। এই হচ্ছে অঙ্ক, এইটুকু বলে দিয়েছিলাম। length of each primary division on map divided by কি লিখেছে? নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন। ও টাইপিং এরর হয়েছে। এটা ছিল 1 মাইল, এটা ছিল, আচ্ছা এইটা তো
তাহলে লেখার দরকার নেই। এখানে যখন আমরা দুটো আলাদা ইউনিট লিখছি, এটা এখানে মাইল লেখার দরকার নেই। এটা হচ্ছে 1 ফারলং, এটা হচ্ছে 0.8 ইঞ্চ। যে 3 যেখানে লিখেছি এখানে ইঞ্চ লেখার দরকার নেই, 0.1 ইঞ্চ। ঠিক আছে, কাজটা কমপ্লিট হলো। এবার ড্র করার ক্ষেত্রে কত 5 ইঞ্চ একটা লাইন টানছিস, আমি আরবিট্রারিলি করছি। 5 ইঞ্চ একটা লাইন টানছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এটার সাথে এটা যোগ করে দিচ্ছিস, তার সাথে এইগুলো প্যারালাল করে লাইন টেনে দিচ্ছিস। আচ্ছা, নিচে আর দুটো লাইন টানতে হতো বা হবে। এবার ভার্টিক্যালি জুড়ে দিতে হবে। আচ্ছা, এবার কটা ডিভিশন করতে হবে? 8টা ডিভিশন করতে হবে, তাই তো? এটা ধরে নে 0.8 ইঞ্চ টেনে নিচ্ছিস, হ্যাঁ 0.8 ইঞ্চ। এবার 0.1 ইঞ্চ করে ডিভিশন করে নিলি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, এবার এগুলো জুড়ে দে। যেভাবে করে পারবি তো এগুলো করতে? হ্যাঁ কি না? হ্যাঁ ম্যাম, হ্যাঁ হ্যাঁ পারবো। মাউস দিয়ে আর কত ভালো করা যেতে পারে। আচ্ছা, এবার হচ্ছে এখানে কি লিখবো? এখানে কি লিখবো? এটা হচ্ছে 0, এটা 0, এটা কত 1, এটা 2 3 4 মাইল। আর এগুলোতে কি হবে? 1 2 3 4 5 6 7 8। একদম এখানে আমি লিখছি, হ্যাঁ, কারণ আমার ওদিকে মানে স্পেসটা কম আছে। ছোট করে লিখে দিই, 1 লিখবো না, 2 লিখছি। হ্যাঁ, 2 3 4 লিখছি, স্পেস কম তাই একটা করে ছেড়ে ছেড়ে লিখছি। এবার কালার করে দিতে হবে।
ঠিক আছে, পুরো কাজটা হলো। এই যে পুরো কাজটা। ড্র আ লিনিয়ার স্কেল টু শো 100 feet and 25 feet as primary and secondary। এটা পারবি করতে? RF দিয়েছে 1:700। পারবি করতে? বল, দুজনেই বল, দুজনেই বল। প্রাইমারি হচ্ছে 100 আর তাড়াতাড়ি বললে সুবিধা হয়। The representative fraction in the map is 1:50,000. Draw a linear scale showing 2000 yard in primary division and 500 yard in secondary division। এটাও পারবি করতে, দুটো ইয়ার্ডে আছে। ইয়ার্ডে কিভাবে কনভার্ট করবি? 1760 দিয়ে ভাগ করবি। হ্যাঁ, এখানে যে স্কেলটা আছে, দেখা গেল এই যে এই যে 50,000, না 50,000, হ্যাঁ 50,000কে 1760 ইঞ্চ দিয়ে ভাগ করবি, তাহলে ওটা কিসে হবে? ওটা ইয়ার্ডে হয়ে যাবে। আমি ফর্মুলা লিখে দিয়েছিলাম মনে হয়, তাই না? এই যে 1 মাইলে 1760 ইয়ার্ড, 1 মাইলে 63360 ইঞ্চ, 1 মাইলে 5280 ফিট, 1 মাইলে 8 ফারলং, 1 ইয়ার্ডে 3 ফিট, 3 ফিট মানে হচ্ছে 36 ইঞ্চ, মানে হচ্ছে কি 1 ইয়ার্ডে 36 ইঞ্চ বা 36 ইঞ্চে 1 ইয়ার্ড। 1 ফিটে 12 ইঞ্চ, মানে 12 ইঞ্চে 1 ফিট আমরা জানি। আচ্ছা, 220 ইয়ার্ডে 1 ফারলং। বোঝা গেছে? এই 1760 দিয়ে যদি আমরা ভাগ করি, হ্যাঁ, তাহলে তাহলে এই ইঞ্চটা ইয়ার্ডে কনভার্ট হবে। বুঝতে পেরেছিস? তারপরে যেরকম ভাবে করে সেরকম ভাবে করবি। একবার ইয়ার্ডে কনভার্ট হয়ে গেলে তাহলে এটা ভাগ করলে যত হয় ডিভাইডেড বাই কত? 1760, 28.41 28.41 ইয়ার্ড। এটা সমান হচ্ছে কি অন গ্রাউন্ড রিপ্রেজেন্ট 1 ইঞ্চ অন ম্যাপ। তারপরে লাইন হচ্ছে কি 1 ইয়ার্ড সমান কত আর 2000 ইয়ার্ড সমান কত। তাহলে সেক্ষেত্রে কি হবে? ম্যাম প্রথম লাইনটা কি বললেন? কি প্রথম লাইনটা কি বললাম? মানে এটার প্রথম লাইনটা যেরকম হয় সেরকমই লিখবি। আচ্ছা ঠিক আছে। এটা হবে 2000 বাই 28.41। এটা তো গন্ডগোল হয়ে গেল। 2000 ইয়ার্ড, এটাতে গন্ডগোল হয়ে গেছে। দাঁড়া, অঙ্কটাতে একটুখানি গন্ডগোল হয়ে গেছে। আর এর সম্ভবত গন্ডগোল আছে। আহ 284.1। এটাও হবে না, এটাও হবে না। এটা 50,000-এর জায়গায় 5 লাখ কর, এটা 200 কর। হ্যাঁ, গন্ডগোল আছে অঙ্কটা। এটা 50,000 কর আর এটা হচ্ছে 200 ইয়ার্ড কর। 2000 ইয়ার্ড হবে না, এটা 50 ইয়ার্ড। এটা তাহলে হয়ে যাবে। আর বলতে হবে, আর বলতে হবে? পরটা বলি। ড্র লিনিয়ার স্কেল টু শো 200 কিমি আর 50 কিমি প্রাইমারি সেকেন্ডারি। এটা তো নরমাল একটা সিম্পল অঙ্ক।
Draw linear scale হুম। where the primary division and secondary division are represent respectively 1 কিমি and half কিমি। হাফ কিমি এটাও সিম্পল অঙ্ক, এটাও পারবি করতে। হ্যাঁ ম্যাম। সামনুর সমস্যা হলে বলবি। হ্যাঁ Draw পারবো linear পারবো। scale to show 400 কিমি 50 কিমি, এটাও সিম্পল একটা অঙ্ক। Draw linear scale to show 15 কিলোমিটার অন প্রাইমারি ডিভিশন, 3 কিলোমিটার সেকেন্ডারি, এটা সিম্পল অঙ্ক। Draw linear scale to show মিটার এন্ড সেমি, এটা এই ধরনের অঙ্ক আমি এটা করিয়েছিলাম। হ্যাঁ এটা পারবো করেছি। পারবি করতে? হ্যাঁ এটা ম্যাম। একবার করে দেবেন? স্টেপ 1 কি লিখবো? 6498, যেহেতু এটা মিটার পেয়েছে তাই এটা আমরা সেন্টিমিটারই ধরবো। অন গ্রাউন্ড রিপ্রেজেন্ট 1 সেমি অন ম্যাপ, তাই তো? এবার 6498 কে আমরা মিটারে কনভার্ট করব কত? 100 দিয়ে ভাগ করব। এত মিটার হলো সমান কত হবে? দু ঘর বাঁ দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে যাবে, মানে 64.98 সেমি অন ground represent 1 semi on map। তাহলে পরেরটা কি লিখবো? তাহলে 1 সেমি অন ground represent 1 by 64.98 সেমি অন ম্যাপ। আমি পরপর করে যাচ্ছি, যেখানটা অসুবিধা হবে আমাকে থামাবি। ক্যালকুলেটর বার কর। এখানে আমাদের ভাগ করে দেখে নিতে হবে, এখানে প্রাইমারি সেকেন্ডারি ভ্যালু কিছু দেয়নি, আমরা নিজেদের মতো করে ভ্যালু ধরবো। 1 ডিভাইডেড বাই 64.98 করলে কত হচ্ছে? 0.15। হ্যাঁ, অনেকটা ফ্র্যাকশন। এবার এটাকে যদি আমরা 100, সরি এখানে সেমি লিখেছি কেন আমি, মিটার হবে। আচ্ছা, এখানে যদি আমরা 100 ধরি, 100 মিটার, তাহলে কি হবে? এটার সাথে 100 গুণ হবে, তাই তো? হ্যাঁ 100 গুণ করলে কত হচ্ছে? 1.5। ঠিক আছে, 1.5 সেন্টিমিটার, খুব একটা খারাপ নয়, আবার খুব যে ভালো লাগবে তা নয়। ডিস্টেন্সটা খুব একটা বেশিও নয় আবার কমও নয়। তো 100 জায়গায় যদি 200 ধরি তাহলে এই ভ্যালুটা কত হবে? 3 সেন্টিমিটার, তাই না? হ্যাঁ এখানে এরকম করে করে দেখতে হবে, যেটা সুইটেবল একটা লেন্থে আসবে সেটা আমরা নেব। আচ্ছা, যদি 200 মিটার না ধরে 150 মিটার ধরি তাহলে কি হবে দেখি পড়ে। এটাকে আবার আগের জায়গায় ফেরত যেতে হবে, তা না হলে আবার ভাগ করতে হবে। 150 যদি ধরি, 100 করলে 1.5 সেন্টিমিটার, 200 করলে 3 সেন্টিমিটার, 150 করলে 2.3 সেন্টিমিটার, এটা ঠিকঠাক 2.3 সেন্টিমিটার। তবে 200টাও খুব একটা খারাপ নয়, আমরা 200ই ধরি। হ্যাঁ, 3 সেন্টিমিটার মোটামুটি ঠিকঠাকই লেন্থ, বোঝা গেল? তাহলে আমরা এটা 200 ধরছি। এটা বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে, তার নেওয়ার উপর নির্ভর করছে। এবার 1 ইন্টু 200 ডিভাইডেড বাই 64.98 সেন্টিমিটার অন ম্যাপ। তো এটা তাহলে আনসার কি হবে? আনসার কি হবে? 3.07। 3.07 মানে হচ্ছে কি 3.1 আমরা নিতেই পারি। হ্যাঁ এত সেমি or 3.1 সেমি অন ম্যাপ। হ্যাঁ এবার টু হ্যাভ, এটাও নিজেকে ধরে নিতে হবে, এটা যেহেতু মিটারে সেন্টিমিটারে, তো আমরা 8 থেকে 12 সেন্টিমিটার মধ্যে রাখবো। যদি আমরা 3টে ডিভিশন নিই, হ্যাঁ, তাহলে 9.3 সেন্টিমিটার হচ্ছে। ঠিকঠাকই আছে। টু হ্যাভ 3 প্রাইমারি ডিভিশন, যা লিখতে হয় লিখবি, আমি এটা কন্টিনিউ করছি না। টু হ্যাভ 3 প্রাইমারি ডিভিশন গ্রাউন্ড but on primary division, the total length of the scale সমান কি হবে? 3.1 সেমি ইনটু 3টে ডিভিশন নিয়েছি সমান 9.3 সেমি অন ম্যাপ এন্ড গ্রাউন্ডে কত হবে? 200 মিটার করে এক একটা। কটা ডিভিশন? 3টে ডিভিশন, তাহলে 600 মিটার অন গ্রাউন্ড। প্রাইমারি ডিভিশন কাজ শেষ। স্টেপ 2, টু
রিড আপ টু, আচ্ছা এটা নিজেদেরকে করে নিতে হবে। হ্যাঁ, মিটারে হচ্ছে 200 মিটার। এবার সেটাকে যদি আমরা 5টা ডিভিশন করি, এটা হিসাবটা মনে মনে করে নিতে হবে, মাথায় করে নিতে হবে। 5টা ডিভিশন কেন নিলাম, আঁকতে সুবিধা হবে। 10টা হলে হচ্ছে অনেক বেশি হয়ে যাচ্ছে, আঁকতে অসুবিধা হয় না 10টা ডিভিশন। যদি 5টা ডিভিশন করি তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে 200 কে, এক একটাতে কত হচ্ছে 40 মিটার করে। এবার 40 মিটার তোমাকে এখানে দেখাতে বলেনি, আমাকে মানে মিটার দেখাতে বলেনি, সেন্টিমিটার দেখাতে বলেছে। তাহলে সেন্টিমিটার, মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 40 কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 4000 সেমি, তাই তো? বুঝতে পারলি বিষয়টা? দুজনকেই বলছি। হ্যাঁ ম্যাম। আগে প্রাইমারি ডিভিশনকে ভাগ করলাম, ওটা আমি নিতে চাইছি সেটা আগে ক্যালকুলেশন করে নিয়েছি। তারপরে এক একটা প্রাইমারি ডিভিশনে, সেকেন্ডারি ডিভিশনে কত করে পড়ছে সেটাকে 100 দিয়ে গুণ করে মিটার থেকে আমি সেন্টিমিটারে কনভার্ট করলাম। তাহলে 4000 সেমি, টু রিড আপ টু 4000 সেমি অন secondary division, the number of division of each secondary division, the number of division কত হবে, এভাবে লিখতে হয়, লিখবি। একটা প্রাইমারি ডিভিশন গ্রাউন্ডে 200 মিটার বাই, তোমরা লিখবি, এখানে আমি শর্টে বলছি, আগেরটা পুরো ফর্মুলা ধরে আমি বলেছি, একই ফর্মুলাই বসবে, 4000 সেমি, তাই তো? তাহলে কি হবে, 200 মিটারকে আমাদেরকে সেমিতে কনভার্ট করতে হবে। 200 মিটারকে সেমিতে কনভার্ট করার জন্য 100 দিয়ে গুণ করতে হবে, অত সেমি হলো, ডিভাইডেড বাই 4000 সেমি সমান কত, ওপরে 4টে শূন্য আছে, নিচে 3টে শূন্য আছে, তা ওপরে 4টের মধ্যে 3টে কেটে গেলে থাকছে 20, তাই তো? ওপরে 20, নিচে 4, মানে হচ্ছে 5টা ডিভিশন। এবার তাহলে ম্যাপ ডিসটেন্স কত হবে, the length of secondary division on map সমান কত হবে, একটা প্রাইমারি ডিভিশন কত বেরিয়েছিল, 3.1 সেমি ডিভাইডেড বাই 5টা ডিভিশন করলাম না? তাহলে এখানে কি হবে, 3.1 ডিভাইডেড বাই 5, 0.62। এত সেমি হলো অঙ্ক। এবার ড্রয়িংটা করে দিতে হবে। প্রথমে হচ্ছে কি 9.3 সেন্টিমিটার কাটছিস টোটাল লেন্থ, তারপরে তাকে 3.1 করে 3টে ডিভিশন করে নিলি, তারপরে যেরকম ভাবে বাকিটা করার করবি। করা যাবে করতে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এগুলো এক একটা 4000 করে, 4000, 8000, মাঝখানেটা লিখি 12000, 16000,
20,000। আর এখানে লিনিয়ার স্কেল লিখে দিচ্ছিস। ঠিক আছে? হ্যাঁ। Draw linear scale to show 12 mile on primary, 4 mile secondary, এটা পারবি করতে। Draw linear scale to show 100 meter mark on the right hand side division and 25 meter mark on left hand side। প্রাইমারি সেকেন্ডারি না বলে মার্ক বলেছে, হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড। বুঝতে পেরেছিস? রাইট মানে প্রাইমারি আর লেফট মানে সেকেন্ডারি। ড্র লিনিয়ার স্কেল টু শো 100 ফিট আর 25 ফিট আর প্রাইমারি সেকেন্ডারি। এটা প্রথমে অঙ্কটা এখানে রিপিট হয়ে গেছে। তারপরে হচ্ছে কি, এই যে এই দুটো অঙ্ক হচ্ছে রিপিট হয়ে গেছে, হ্যাঁ, এই দুটো অঙ্ক রিপিট হয়ে গেছে, এই দুটো অঙ্ক সেম একদম প্রথমে ছিল। তারপর হচ্ছে কি ড্র লিনিয়ার স্কেল টু শো, আচ্ছা এটা না কিছু একটা করি ব্যবস্থা। কোনটা বলতো? 11 12। একটু মনে করিয়ে দিস, ঘড়ির দিকে চোখ যাবে না। An area on 9 square inch on map represented by 81 square mile on ground। এটা একটা করাই, হ্যাঁ, এরকম তো একটা করাইনি না ম্যাম, এটাই বাকি ছিল, তাই তো? ড্র, তারপর এগুলো একটুখানি বলে নি, হ্যাঁ, তাহলে সুবিধা হবে। ড্র লিনিয়ার স্কেল ইন মাইল, ওই যেরকম ভাবে মিটার করালাম না, এটা মাইলে শুধু করবি, বুঝেছিস? হিসাবটা করে মাইলে করবি, চেষ্টা করবি একটা। আচ্ছা। তারপর এটা দিয়েছে কি আছে, হ্যাঁ, ড্র লিনিয়ার স্কেল টু শো 100 মাইল অন প্রাইমারি, 20 মাইল অন সেকেন্ডারি ডিভিশন। দ্য ম্যাপ স্কেল, এখানে একটা হিন্ট দিয়েছে, ম্যাপ স্কেল বার করতে হবে। 1 ইঞ্চ ম্যাপ ডিসটেন্স, 92 মাইল হচ্ছে গ্রাউন্ড ডিসটেন্স, তাহলে ওপরে 1 ইঞ্চ। আরএফ আগে বার করছিস, হ্যাঁ, আরএফ এর ফর্মুলা map distance by ground distance। এবার ম্যাপ ডিসটেন্স কত দিয়েছে? 1 ইঞ্চ, গ্রাউন্ড ডিসটেন্স দিয়েছে 92 মাইল, তাই তো? কোন অঙ্কটা বলতো? এই যে 92, হ্যাঁ 92 মাইল। এবার কি করব? ওপরে 1 ইঞ্চি থাকবে, নিচে 92 কে 6360 দিয়ে গুণ করে এটাকে ইঞ্চে কনভার্ট করব। তাহলে কত হচ্ছে? ওপরে ইঞ্চ ইঞ্চ কেটে যাবে, 1 থাকছে, 92 এর সঙ্গে 92 ইন্টু 6360 দিয়ে গুণ করলে কত হচ্ছে? এই সংখ্যাটা। তো অতএব তোর আরএফ ইকুয়াল টু 1:, কমা দেওয়ার দরকার নেই, হ্যাঁ, এটা হচ্ছে আরএফ বেরোলো। এবার এই আরএফটা ধরে তোকে কাজ করতে হবে, সিম্পল অঙ্ক। তারপর ম্যাম এখানে তো কিছু লিখতে হবে না, শুধু এরকম ডাইরেক্ট আরএফ দিয়ে করে দিলেই হবে না, কিছু একটা লিখতে হবে না? আরএফ বার করতে বলেছি। দ্য ম্যাপ স্কেল ইন 1 ইঞ্চ এত, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আরএফ। আরএফ যেরকম ভাবে লিখলাম সেরকম ভাবে করবি। স্টেপ 1 এ আরএফ সমান মানে ডাইরেক্ট আরএফ সমান করে ওইভাবে করে দিলেই হয়ে যাবে, তাই তো? তারপরে অঙ্কটা করবি, তারপর ওই আরএফ ধরে অঙ্কটা করবি। সেখানে তোকে রিড করতে বলেছে 100 মাইল প্রাইমারি, 20 মাইল হচ্ছে সেকেন্ডারি। তারপর আছে কি, ড্র লিনিয়ার স্কেল টু শো 100 মাইল অন প্রাইমারি, 20 মাইল সেকেন্ড, সরি 100 কিমি এন্ড 20 কিমি অন প্রাইমারি সেকেন্ডারি। এটা সিম্পল অঙ্ক। ড্র লিনিয়ার স্কেল 1 মাইল অন প্রাইমারি, 1 ফারলং অন সেকেন্ডারি, এটা তো হলো। দ্য স্কেল অফ ম্যাপ, এই এটাও রিপিট আছে।
এটাও রিপিট আছে, হ্যাঁ এটাও রিপিট আছে। তারপর আছে কি স্কেল অফ আ ম্যাপ ইজ 1 সেমি টু 1.1 কিমি। এটা ওই আরএফ বার করবি আগে, ওপরে 1 সেমি, নিচে হচ্ছে 1.1 কিমি। কিমিটাকে 1 লাখ দিয়ে গুণ করে আগে সেমিতে কনভার্ট করছিস, তারপরে যে আরএফ বেরোচ্ছে, তার এত নোটিফিকেশন আসছে। আরএফ যে বেরোচ্ছে এটা পারবি তো আরএফ বার করতে? হ্যাঁ ম্যাম। এবার সেই হ্যাঁ। আরএফটা ধরে তোকে এখানে কাজ করতে হবে। প্রাইমারিতে হচ্ছে 4 কিমি, সেকেন্ডারিতে 400 মিটার। পারবি করতে? হ্যাঁ। নেক্সট, draw a linear scale, draw a linear scale where the primary division secondary division respectively half 1 কিমি half কিমি। draw a linear scale showing primary secondary division up to 3 কিমি। এটা হচ্ছে কি up to 3 কিমি, ওটা কিন্তু একটা সেকেন্ডারি ডিভিশনের কথা বলেছি। এবার সেটা অনুযায়ী তোকে প্রাইমারি ডিভিশন করে দিতে হবে, ঠিক আছে? এটা চেষ্টা করবি ওই মিটার মাইলে দেখাও বা মিটারে দেখাও, সেন্টিমিটার মিটার দেখাও, এরকম যেরকম ভাবে প্রথমে করতে হচ্ছে ভাগ করে করে দেখে সেই অনুযায়ী তোকে করতে হবে। এটা হোমওয়ার্ক থাক, এটা চেষ্টা করবি। এটা হোমওয়ার্ক থাক। আর হচ্ছে আরেকটা কোনটা বললাম বলতো, এই যে নাকি এইটা, এই দুটো হোমওয়ার্ক থাকবে, চেষ্টা করবি। আচ্ছা তারপরে দেখ ড্র লিনিয়ার স্কেল ইন মাইল, এটাও সেম আগের মতো আরে বলে দিয়েছে, এটাও তাহলে রিপিট হয়েছে। ড্র লিনিয়ার স্কেল টু শো 5 কিমি ইন প্রাইমারি, এখানে স্পেলিং মিস্টেক আছে। আচ্ছা এই পরেরগুলো না পুরোটাই হোমওয়ার্ক থাকছে, চেষ্টা করবি। এটাও আরএফ দিয়েছে মাইলে বার করতে বলেছে, এটা আরএফ দিয়েছে মিটারে বার করতে বলেছে, এটা হচ্ছে আরএফ দিয়েছে কিলোমিটার বার করতে বলেছে, মানে দুটো কিলোমিটার বার করবি। ড্র লিনিয়ার স্কেল, বাকি যেগুলো আছে সবটাই হচ্ছে বাড়িতে কাজ থাকছে, করে আনবি। পারলং এর মধ্যে একটা গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ 21 পর থেকে সব কটা, শুধু তাই তো? 21 কেন, প্রথম থেকে যে কটা পারবি করবি, সব কটাই। ঠিক আছে। টার্গেট থাক এই সপ্তাহের মধ্যে টোটাল হচ্ছে লিনিয়ার স্কেল শেষ করে দে। হ্যাঁ তারপর ধর এটা কি আছে, ড্র লিনিয়ার স্কেল, এটা হলো ওটা। ড্র লিনিয়ার স্কেল টু শো, শো বানানটা ভুল আছে, SHOW হবে। কোথায় গেল? প্রাইমারি ডিভিশন আর মাইলে, আর সেকেন্ডারি হচ্ছে পারলং, এটাও ধরে নিতে হবে, নিজের ধরে নিয়ে করতে হবে। ড্র লিনিয়ার স্কেল 100, এটাও রিপিট আছে। তারপরে ড্র লিনিয়ার স্কেল টু শো 1 কিমি প্রাইমারি ডিভিশন আর 1 হেক্টোমিটার সেকেন্ডারি ডিভিশন, এটাও পারবি, 10 ভাগে ভাগ করতে হবে। এরকম একটা অঙ্ক আগের দিন মনে করেছিলাম। ড্র লিনিয়ার স্কেল ফর প্রাইমারি এন্ড সেকেন্ডারি ডিভিশন আর 1 ইয়ার্ড এন্ড 1 ফিট। 1 ইয়ার্ড মানে হচ্ছে 3 ফিট। হ্যাঁ 3 ফিট 1 ইয়ার্ড। যখন সেকেন্ডারি ডিভিশনের সংখ্যাটা বার করবি, ওপরে 1 ইয়ার্ড লিখছিস, নিচে 1 ফিট লিখছিস। এবারে 1 ইয়ার্ডকে ফিটে কনভার্ট করতে হবে। 1 × 3 করলে ফিট হয়ে যাচ্ছে, ওপরেও ফিট নিচেও ফিট, ফিট কেটে গেল, তাহলে 3টে ডিভিশন হয়ে গেল। পারবি করতে? কটা ডিভিশন হবে? 1 ইয়ার্ডে কটা ফিট আগে বল। 3 তাহলে ফিট। কি বললাম?
ওপরে 1 ইয়ার্ড, প্রথমে যখন প্রথম লিখছিস 1 ইয়ার্ড একটা প্রাইমারি ডিভিশন, নিচে 1 ফিট একটা সেকেন্ডারি ডিভিশন। এবার ইয়ার্ডকে ফিটে কনভার্ট করার জন্য 1 × 3 ফিট, নিচে হচ্ছে 1 ফিট, তাহলে কটা হবে ডিভিশন? 3টে। সেকেন্ডারি তারপর হচ্ছে কি 5000 ফিট আর 1000 ফিট, সেটা লেন্থ অফ দ্য ইকুয়েটর, এটা দরকার নেই করার, এই ধরনের অঙ্ক পড়ে না। আর যদি চাস তাহলে আমি করিতে পারি। আগে প্রথমের গুলো শেষ কর, তারপরে ড্র লিনিয়ার স্কেল অন হুইচ অ্যাট লিস্ট 250 মিটার ক্যান বি মেজার। 250 অ্যাট লিস্ট মানে ওই একই অঙ্ক, মানে একই ধরনের বক্তব্য, অন্তত পক্ষে যেন 250 মিটার পর্যন্ত দেখানো যায়, মানে ওটা সেকেন্ডারি ডিভিশন এক একটা। এবার সেই অনুযায়ী তোকে প্রাইমারি ডিভিশন ধরে নিতে হবে। তো আমরা যদি প্রাইমারি ডিভিশন 1000 মিটার ধরি, তো তার মধ্যে কটা সেকেন্ডারি থাকছে? 250 করে 4টে, তাই তো? তাহলে 250 মিটার হচ্ছে একটা সেকেন্ডারি, অ্যাট লিস্ট 250 মিটার। তো সেই ক্ষেত্রে আমরা 4টে প্রায় সেকেন্ডারি ধরবো, মানে 4টে মিলে একটা প্রাইমারি ডিভিশন হয়ে যাচ্ছে, মানে 1000 মিটার। নেক্সট, a map area of 10 semi by 12.5 semi represent এত স্কয়ার কিমি অন গ্রাউন্ড। ওই একই ধরনের অঙ্ক, এই দুটো তাহলে আমি বলে দিচ্ছি। ক্যালকুলেট আরএফ, ড্র আ লিনিয়ার স্কেল বেসড অন আরএফ, এই দুটো বলে দিচ্ছি। ড্র একটা বললে আরেকটা পারি করতে। ড্র লিনিয়ার স্কেল শোয়িং প্রাইমারি এন্ড সেকেন্ডারি ডিভিশন 1 কিমি এন্ড হাফ কিমি রেসপেক্টিভলি গিভেন আরএফ দিয়ে দিয়েছে, এটা পারবি করতে। ড্র লিনিয়ার স্কেল শোয়িং প্রাইমারি সেকেন্ডারি ডিভিশন so that up to 3 কিমি, up to মানে ওই একটা সেকেন্ডারি ডিভিশন, হ্যাঁ, মানে একটা লিনিয়ার স্কেলের মিনিমাম ইউনিট কত? একটা সেকেন্ডারি ডিভিশন। তো মানে হচ্ছে কি একটা সেকেন্ডারি ডিভিশনের মাপ দিয়েছে, রিড বলে রিড করতে পারবি, আরএফ বলে দিয়েছে, এটা পারবি করতে। ড্র লিনিয়ার স্কেল ইন মাইল হ্যাভিং আরএফ এত, মানে আরএফ বলে দিয়েছে, এটা মাইলে করতে হবে, এটাই একই ধরনের অঙ্ক। এবার তাহলে আমাকে কোনটা কোনটা করতে হবে? এই একটা অঙ্ক, আরেকটা কোথায় ছিল বলতো? 12 দিকে না? আর এইটা 16টা। দেখ এখানে 9 স্কয়ার ইঞ্চ অন ম্যাপ রিপ্রেজেন্টেড বাই 81 স্কয়ার মাইল অন গ্রাউন্ড দিয়েছে। এবার সেখান থেকে আরএফ বার করতে হবে। তারপরে হচ্ছে কি কনস্ট্রাক্ট আ লিনিয়ার স্কেল এন্ড শো 4 মাইল অন প্রাইমারি ডিভিশন এন্ড 1 মাইল অন সেকেন্ডারি ডিভিশন। পরের অঙ্কটা তোরা পারবি করতে, আমি শুধুমাত্র আরএফ এর জায়গাটা বলে দিচ্ছি। হলো এটা কিছু বলছিস না ম্যাম। 9 স্কয়ার ইঞ্চ, এটা হচ্ছে ম্যাপ ডিসটেন্স, হচ্ছে না কেন? 9 স্কয়ার ইঞ্চ ডিভাইডেড বাই 81 স্কয়ার মাইল, তাই তো? এবার কি লিখবো? পুরোটা রুট ওভার যদি করি, রুট ওভারের সিম্বল আমি এখানে পাচ্ছি না, তাই আমাকে এটা হাতেই টানতে হবে। বেগেই যাচ্ছে। Nine square inch divided by 81 square mile, ঠিক আছে? পরেরটায় রুট ওভার তুললে কত হচ্ছে? 3 ইঞ্চ হয়ে যাচ্ছে না, ডিভাইডেড বাই 9 মাইল হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ। এবার আমাদের আগের অবস্থায় চলে গেছে। 3 ইঞ্চ উপরে যেরকম 3 ইঞ্চ আছে, 3 ইঞ্চ থাকবে, ডিভাইডেড বাই 9 মাইলকে আমাদের কি করতে হবে?
ইঞ্চে আনতে হবে, মানে 63360 দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে। এবার ইঞ্চ ইঞ্চ কেটে যাচ্ছে, নিচের অংশটাকে যদি 3 দিয়ে আমরা ভাগ করে দিই তাহলে উপরে কত থাকছে, 1 থাকছে, তাই তো? হ্যাঁ আচ্ছা আমি না এখান থেকে কারসারটা সরাতে পারছি না, তোরা একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশনটা করে বলতো আমাকে। প্রথমে লেফট ব্র্যাকেট দে, বা এমনিও করতে পারিস, 9 ইন্টু 63360 60 হয়েছে। 570 দাঁড়া, যেটা বলছি সেটা কি বললি, 9 ইন্টু 63360 ইকুয়াল টু ডিভাইডেড বাই 3 হয়েছে? হ্যাঁ ম্যাম বল কত বেরোলো? 190080। আমি একবার করে দেখি। হ্যাঁ ঠিক আছে, এবার এই আরেক ধারে বাকি কাজটা করতে পারবি? হুম, হ্যাঁ ম্যাম হ্যাঁ এটা কি করব? টেন সেমি বাই 12.5 সেমি ডিভাইডেড বাই, ম্যাম ইন্টু হয়ে যাচ্ছে। এখানে গুণ 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 করার ক্ষেত্রে ওয়ার্ডটা বাই বলা হয়, ও ও ডিভাইডেড বাই 2531125 স্কয়ার সেমি। আচ্ছা এবার রুট ওভার করতে হবে, হ্যাঁ রুট ওভার করবো। তার আগে এটাকে গুণ করে নেবো, 125 স্কয়ার সেমি ডিভাইডেড বাই 25 31 25 স্কয়ার কি বলে সেমি ইকুয়াল টু, আচ্ছা এখানে নয় মিলে যাচ্ছে বলে তাই, এখানে এই 100, আচ্ছা ঠিক আছে 125 কে রুট ওভার করতো, আচ্ছা এটা এখানে মানে এট এ টাইমও করা যেতে পারে, এট এ টাইমও করা যেতে পারে, মানে দুবার করে আমি আলাদা আলাদা করে রুট না করে একসঙ্গেই কাজটা করে দিতে পারি। কিভাবে করব? ক্যালকুলেটরে হিসাব কর, ক্যালকুলেটর ধর, আমি এখানে করছি দেখ, 25 31 25 ডিভাইডেড বাই 125 ইকুয়াল টু কত হচ্ছে, এইটা হ্যাঁ দুরকম ভাবেই করে দেখবো। এবার এটার রুট করে দেখ, 45 হচ্ছে, তাই তো? হুম তাহলে হ্যাঁ। এবার 45 কে যদি আমরা 1 লাখ দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, 1 ডিভাইডেড বাই 45 এর পর 5টা শূন্য, তাই তো? এই সংখ্যাটাকে 25 31 25 ডিভাইডেড বাই 125 করার পরে আমরা রুট করে নিয়েছি, ডিরেক্ট রুট ওভার করে নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ এবার সেটা হচ্ছে কিলোমিটার কনভার্ট হয়েছে, রুট তো মানে স্কয়ার তো উঠে গেছে, এবার তাকে কিলোমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করে দিয়েছি 1 লাখ দিয়ে গুণ করে। এটা এটা একটা হলো, আর একটা যেরকম ভাবে নরমাল করছিলাম, রুট ওভার 125 ইকুয়াল টু দিয়ে কত হবে, পুরোটাই লিখছি, এত সেমি হলো,
ডিভাইডেড বাই হ্যাঁ 25 31 25। ঠিক আছে, এটা সেমি হয়েছে, এটা কিমি হয়েছে। পরের লাইনে কি করব, ওপরে যেটা আছে সেটা তো থাকছেই, নিচেরটাকে হচ্ছে আমরা কিলোমিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করব, তাই তো? ম্যাম একটা 2 হয়ে গেছে টাইম। ও এ তো হয়েও গেছে, জাস্ট এইটুকু করে ছেড়ে দেবো। 1 2 3 4 5, তখন দশমিকটা এখানে চলে আসবে। এটা তখন কি হলো, সেন্টিমিটারে কনভার্ট হলো। বোঝা যাচ্ছে কি করছি? এবার সেমি সেমি কাটবে। এবার উপরের সংখ্যাটা নিচের সংখ্যাটাকে উপরের সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। উপরের সংখ্যাটা এই যে এটা তো আছেই, হ্যাঁ নিচে না 1 মিনিট, ঠিকই তো করছিলাম, এখানে তো 1 লাখ দিয়ে গুণ করে দিলেই হয়ে যেত। ঠিক আছে, প্রথমে 1 লাখ দিয়ে গুণ করলাম, ডিভাইডেড বাই এই যে এই সংখ্যাটা এসছে, তাহলে 1 বাই এই সংখ্যাটা এসছে, সমান চিহ্ন দিয়ে আমরা 1 বাই, রাউন্ড ফিগারে করবো, ফ্র্যাকশন তো রাখা যাবে না, 4 4 করি, তারপরে কটা 9 আছে, 1 2 3 4 5, পরেও 9 আছে, তাহলে 9 যেহেতু পরে আছে, এই আগে 9টাকে রাউন্ড ফিগার করলে 0 হবে, তাই তো? মানে 10 হয়ে যাচ্ছে, আগেও 9 আছে 10 হবে, আগেও 9 আছে 10 হবে, আগেও 9 আছে 10 হবে, এরকম করে কটা 0 হবে, 1 2 3 4 5, আর অটোমেটিক্যালি 4টা 5 হয়ে যাচ্ছে, তাহলে 5টা 0 বসিয়ে দিই, এখানেও তাই হয়েছে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা? দুরকম ভাবেই করে দেখিয়ে দিলাম। এবার এই যে আরে পেলি সেটা ধরে কাজ করতে হবে। আচ্ছা, ড্র লিনিয়ার স্কেল, ক্যালকুলেট আরএফ এন্ড ড্র লিনিয়ার স্কেল বেসড অন দিস আরএফ। এখানে ওই তোরা নিজের মতো করে ধরে নিচ্ছিস, প্রাইমারি সেকেন্ডারি ডিভিশন কত ধরবি নিজেদের মতো করে করবি, ঠিক আছে?